কুষ্টিয়া চোরহাঁস ফুলতলায় এটা নূরনাহারের সামনে না, নূরনাহার হসপিটালের সামনে মানবতার দেয়াল, এটা হচ্ছে চোরহাঁস ফুলতলা কল্যাণ সংস্থা উদ্যোগে এটা করা হয়েছে। যে আপনার অতিরিক্ত পোশাকাদি রেখে, অতিরিক্ত যে পোশাক বাসায় ফেলে রেখেছেন, যেগুলো ব্যবহার করছেন না, সেগুলো এখানে মানে বস্ত্রহীন যারা এই শীত আসছে তাদের উপকারের জন্য, তাদের জন্য একটা ব্যবস্থা হবে যে এখানে রেখে গেলে তাদের প্রয়োজন মতো তারা নিয়ে গেল। ভাইয়া এসছেন কোন জায়গা থেকে আপনি? কুষ্টিয়া কোটপাড়া থেকে এসছেন। এই সংস্থাটার কথা কে জানাইছে আপনার এই এই যে বিষয়টা? আমি এখানে গ্যারেজে গাড়ি কাজ করাতে আসছিলাম, যদি ওয়াক্তে নামাজে যাই, নামাজে যাওয়ার সময় দেখি প্রথমে, তারপরে ভাবলাম যে বাসে প্রচুর কাপড় চোপড় নষ্ট হচ্ছে, যাতে কারোর প্রয়োজন হলে গরিব মানুষ দিতে পারে, ব্যবহার করতে পারে। এটা সবারই উচিত, যদি সময় সুযোগ থাকে সবাই এই কাজে এগিয়ে আসুক। আপনার বাসার যেগুলো ব্যবহার করছেন না সেগুলো এখানে রেখে গেলেন? হ্যাঁ, সেগুলো সব আলমারিতে ছিল, দেখলাম নষ্ট হওয়ার থেকে এখানে দিয়ে যাওয়াই ভালো। যার প্রয়োজন যেটা সে নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনারা দেখছেন যে এনার মতো প্রত্যেকে যদি উদ্যোগী হন, আমাদের যারা মানে মধ্যবিত্ত বা হাই ফ্যামিলি আছে, অনেকেই কয়েকদিন একটা নতুন পোশাক পরে সেটা আর ব্যবহার করি না। তো এই জিনিসগুলো যদি আমরা এখানে রেখে যাই, তাহলে যারা বস্ত্রের অভাবে এই শীতের কষ্ট করে, তারা অন্তত শীতের এই কষ্টগুলা করবে না। আপনি কি মনে করেন এই বিষয়ে যে এত সুন্দর উদ্যোগ নিয়েছে? চোরহাঁস ফুলতলা কল্যাণ সংস্থা না, এটা এই বিষয়ে আপনি কিছু বলবেন? আসলে খুবই সন্তুষ্ট এবং খুশি, যাতে আমাদের মতো সাধারণ জনগণ সবাই এই ধরনের মন মানসিকতা সৃষ্টি হয় এবং উদ্যোগ নেবে এবং সাহায্য করবে। তাতে নিজের ঘরও পরিষ্কার থাকবে আর গরিব মানুষেরও কিছুটা উপকারে আসবে। মানে এই ক্ষেত্রে আপনি কি কি রেখে গেলেন? আমি দেখলাম এটা মানে বস্ত্রের সাথে একটা পার্সও আছে, মানে অপ্রয়োজনীয় যার যেটা এই যে আপনার মাফলার আছে, মেয়ের যে টুপি আছে, দুইটা জ্যাকেট আছে, জ্যাকেটও আছে, তিনটা মেয়ের ছোটবেলাকার জামা আছে, পার্স আছে, চশমা পর্যন্ত দিয়ে গেছে। অপ্রয়োজনীয় চশমাটা জি 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 জি। আচ্ছা ঠিক, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া। নামটা কি জানো ভাইয়া? আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান পলাশ। কামরুজ্জামান পলাশ। আপনার বাসা কোটপাড়াতে না? কোটপাড়া থেকে এখানে এসে দিয়ে গেছেন অপ্রয়োজনীয়। থ্যাংক ইউ। আর কে আছে কুষ্টিয়ার মধ্যে আপনার জানা মতে? আর কেউ এটা করেনি সম্ভবত, তবে আমি সবাইকে জানাবো যে এই ধরনের উদ্যোগ যাতে প্রতিটা মহল্লার মোড়েই থাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ।